কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির অনেক নেতাকর্মী। সাবেক নেতাদের পাশাপাশি বর্তমান কমিটির নেতারাও নেমেছেন ভোটযুদ্ধে। পিছিয়ে নেই অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। তাদের দাবি, মাঠে নামতে হয়েছে স্থানীয় ভোটারদের চাপে। প্রত্যাশা, বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবে দল। তবে বিএনপি বলছে শিগগিরই নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা, এমনকি আজীবনের জন্য বহিষ্কার করা হবে শৃঙ্খলা ভঙ্গকারীদের। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গত 15 বছর ধরে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রমিজউদ্দিন দল ভোট বর্জনের সিদ্ধান্ত নিলেও এবার চেয়ারম্যান পদে লড়ছেন তিনি। জনগণের স্বার্থে, জনগণের সেবা করার জন্য এই নির্বাচন, সেই জন্যই আমি জনগণকে সাথে নিয়ে এই নির্বাচন আমি করতেছি। এখানকার উপজেলা বিএনপি সভাপতি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যেভাবে নির্বাচন করছেন, তাতে লাভ লোকসানের নানা হিসাব থাকতে পারে স্থানীয় রাজনীতির নানা রকম জটিল সমীকরণ। তবে আমি দেখতে চাই, দায়িত্বশীল জায়গা থেকে এটি কেবল বিচ্ছিন্ন ঘটনা, নাকি অন্যান্য উপজেলাতেও আছে এমন চিত্র। গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি এজাদুর রহমান মিলন নির্বাচন করছেন চেয়ারম্যান পদে। একই পদে ভোট করছেন ময়মনসিংহের ফুলপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান পল্লব। পিছিয়ে নেই সাবেক কমিটির নেতারাও। হালুয়াঘাটে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন অ্যাডভোকেট আবু হাসনাত তারেক। একই পদে সিলেটের বিশ্বনাথে মাঠে আছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌস খান। জনগণ যেহেতু এইখানে থাকতে আমি নির্বাচন করি, এর জন্যই তাদের চাপে পড়ে আমি নির্বাচন করতেছি। কক্সবাজারের পেকুয়া উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন যুবদল সভাপতি কামরান সাদিদ মুকুট। সেখানকার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসানুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইস চেয়ারম্যান পদে। একই পদে ভোট করছেন আশুগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম পারভেজ। আর কুমিল্লাতে নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট করছেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক দিলারা শারমিন। আমার ভাবনা এখন জয় নিয়ে, জয় ছাড়া আমি অন্য কিছু নিয়ে ভাবছি না। সুষ্ঠু নির্বাচন হলে আমি ইনশাল্লাহ বিপুল ভোটে জয়ী হব। উপজেলায় একটি চেয়ার থাকলে দলের নেতাকর্মীদেরকে নানাভাবে উপকার করা যায়, তারপর সুখে দুঃখে তাদের পাশে থাকা যায়। এরই মধ্যে 60 জনেরও বেশি নেতাকর্মীকে শোকজ করেছে বিএনপি। নেতারা জানান, আরও হার্ডলাইনে গিয়ে হলেও রক্ষা করা হবে দলীয় শৃঙ্খলা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেক বিএনপি নেতাকর্মী এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে। তার মানে কি কেন্দ্রের সিদ্ধান্ত তৃণমূল মানছে না, কিংবা ভেঙে পড়েছে আপনাদের চেইন অফ কমান্ড? চেইন অফ কমান্ড ভেঙে পড়ে নাই। 2-4 জন বিচ্ছিন্নভাবে নির্বাচনে অংশগ্রহণ করতেই পারে, তবে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আছে, তাদেরকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে। নির্বাচন এবং বর্তমান ব্যবস্থা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ। সেই অবস্থায় নির্বাচন নিয়ে আসলে আলোচনারও সুযোগ নাই। আর কেউ যদি মনে করে এরকম জেনে শুনে এরকম একটা নির্বাচনে যাবে, সেটা তাদের সমস্যা। আছে বিপরীত চিত্র। দলের সিদ্ধান্ত মেনে তৃণমূলের সম্ভাবনাময় বেশিরভাগ নেতা ভোট বর্জন করেছেন। অনেকেই প্রত্যাহার করেছেন মনোনয়নপত্র। ব্যক্তিটা যেহেতু দলটা বড়, দলের সিদ্ধান্তকে আমি গুরুত্ব দেই। বিএনপি শুধু স্থানীয় সরকার নির্বাচন না, হাই স্কুল ম্যানেজিং কমিটি থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত কোনো পেশাজীবীর সংগঠনের নির্বাচনেই বিএনপির আর অংশগ্রহণ করা উচিত হবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত। উপজেলা নির্বাচন নিয়ে দলে বিভক্তি শুরু থেকেই। সংগঠন চাঙ্গা করতে ভোটে যাওয়ার পক্ষে একটা অংশ, আরেক অংশের অবস্থান ঠিক তার বিপরীত। নেতাকর্মীদের একটা পক্ষ মনে করে, যত প্রতিকূলতাই থাকুক উপজেলা সহ সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া উচিত বিএনপির। অন্য পক্ষ বলছে, তাহলে এত বছর ধরে কেন নিরপেক্ষ সরকারের অধীনে আন্দোলন করলো দলটি? তাছাড়া আন্দোলন করতে গিয়ে যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পরিবারের কাছে কি জবাব দেবেন কেন্দ্রীয় নেতারা? উপজেলা নির্বাচন ঘিরে এমন নানামুখী সংকট আছে বিএনপিতে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।